এসআইআর এর কাজ করতে গিয়ে আমরা যতটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, এবার শোনা যাচ্ছে যে 12 পৃষ্ঠার একটা ফর্ম অন্নপূর্ণা যোজনার জন্য পূরণ করতে হবে, এবং সেটা তো মনে হচ্ছে আরও যথেষ্ট কঠিন, যথেষ্ট করে 12 পৃষ্ঠা ফর্ম মানে একবারে নারীর নক্ষত্র বার করে দিতে হবে একটা পরিবার থেকে, যাতে করে দেখা যাচ্ছে যে কোনো সময় কোনো পরিবার কর্তার ক্ষেত্রে মনে হতে পারে যে আমাদের পরিবারের নামটা বাদ দেওয়ার জন্যই ইনি এসছেন এবং ইনি ইচ্ছাকৃত এইসবগুলো প্রশ্নগুলো করছেন, করে আমাদের নামটা বাদ দিতে চাইছেন। এবং এই বিএলও হিসাবে আমার যে নামটা বাদ গেছে, আমাদের বাড়ির যে পরিবারের নামটা বাদ গেছে, যদি বাদ যাবে নিশ্চিত, ম্যাক্সিমাম নাম বাদ যাবে লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে, তাতে করে সেই চাপটা পড়বে বিএলওদের ঘাড়ে। অভিযোগ বলতে আমাদেরকে গতকালকে একটা হোয়াটসঅ্যাপ নোটিশ করে আজকে মিটিংয়ে ডাকা হয়েছে অন্নপূর্ণা কাজের জন্য, কিন্তু যেটা অ্যাজ এ বিএলও আমাদের কোনো দায়িত্বের মধ্যেই পড়ে না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা শিক্ষক, আমরা শিক্ষাঙ্গনে ফিরতে চাই, যেখান থেকে দাঁড়িয়ে আমরা গত 6-7 মাসে বাচ্চারা আমাদের মুখটুকুই হয়তো ভুলে গেছে, কারণ গত 6-7 মাসে আমরা কদিন স্কুল করেছি সেটা আমাদের হাতে গুনে বলে দিতে পারবো আমরা। এবং তার চেয়ে বড় বিষয়, আমরা সরকারি কর্মচারী হিসাবে সেন্সাস বা আমরা কোনো ত্রাণ দুর্যোগ বা আমরা ইলেকশনের কাজ এগুলো করতে বাধ্য, কিন্তু ইসিআই এর কোনো অর্ডার বা আমাদের অ্যাজ এ ইআরও বা অ্যাজ এ এইআরও কোনো অর্ডার ছাড়াই আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নোটিশের ভিত্তিতে আজকে আমাদের মিটিং ডাকা হয়েছে, এবং যেখান থেকে দাঁড়িয়ে গতকাল অনেককে চুপি ফোন করে তাদেরকে ডেকে নিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে তাদেরকে ফর্ম অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ধরিয়ে দেওয়া হয়েছে, যে জায়গা থেকে দাঁড়িয়ে এই কাজটা করতে আমরা বাধ্য নই। এবং এর পেছনে আরও একটা কারণ আছে, শিক্ষক হিসেবে আমাদের যতটুকু সম্মান আমরা অর্জন করেছিলাম সেই সম্মানটুকু পুরোপুরি জলাঞ্জলি গেছে এই এসআইআর করতে গিয়ে, কারণ ফিল্ড লেভেলে আমরা যে পরিমাণ কাজ করেছি, যে পরিমাণ পরিশ্রম করেছি, তারপরেও যাদের নাম যে লজিকে বাদ গেছে তার কৈফিয়তটুকু কাউকে দিতে হয় না, বিএলওকেই দিতে হয়, কারণ বিএলও লোকাল। এরপরে সেটা ছিল একটা ভোটের প্রশ্ন, একটা মানুষ ভোট দিতে পারছে না বলে রাস্তাঘাটে যখন যেখানে ভোরবেলা রাত্রিবেলা 10টার সময় এসে লোকে বাড়িতে এসে অপমান করে যাচ্ছে, আমার সন্তানটুকু কি দেখছে, তার সামনে অপমান হতে হচ্ছে আমাদের, এটা চূড়ান্ত হেনস্থা হতে হচ্ছে আমাদের। এরপরে যদি লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকা মানুষ না পায়, তাহলে সেই টাকাটার জন্য তো আমাদেরকে পিঠের চামড়া থাকবে না। অন্নপূর্ণা যোজনার জন্য যদি মানুষ সেই টাকাটা না পায়, তাহলে আমাদের পিঠের চামড়া থাকবে না, কারণ আমরা লোকাল। বিএলওর ঘরে বন্দুক রেখে প্রশাসনিক দায়িত্ব দিয়ে আমাদেরকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে জোর করে, অথচ আমাদের যেটা মূল কাজ আমরা সেখান থেকে দূরে সরে যাচ্ছি। লিখিত কোনো অর্ডার নেই, আমাদেরকে বলা হয়েছে অ্যাজ এ বিএলও শুধু একটা মেসেজ করা হয়েছে, অথচ আমাদের অর্ডার দেওয়া উচিত ছিল। আমরা যেভাবে বিএলও হিসাবে অ্যাপয়েন্টেড, আমরা ইসিআই এর আন্ডারে যেভাবে বিএলও হিসাবে অ্যাপয়েন্টেড, তাতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে ইআরও সাহেবের সই আছে, যেটা আমরা 124 বসিরহাট দক্ষিণের ইআরও সিগনেচারে আমরা অ্যাপয়েন্টেড, যেটা ইসিআই এর গাইডলাইন অনুযায়ী। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের এরকম কোনো গাইডলাইনের পার্ট আমরা হতে পারি না আইনত। আমাদের জানি আমরা এইটুখানি যে শিক্ষক হিসাবে যখন কাজে নিযুক্ত হয়েছি, ইলেকশনের কাজ, সেন্সাসের কাজ এবং ডিজাস্টারের কাজ আমাদের করতে হবে। এই 3টে কাজ আমাদের এখতিয়ারভুক্ত, আমরা করবই এই কাজগুলো। এবং অ্যাজ এ বিএলও আমরা এসআইআর এর কাজ যথেষ্ট ভালোভাবে প্রত্যেকে করেছি। হঠাৎ করে কালকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে জানানো হচ্ছে যে আজকে 11টার সময় মিটিং আছে, অন্নপূর্ণা ভাণ্ডারের কাজগুলো আপনাদের করতে হবে। আমাদের মূলত দাবি হলো আমরা ইলেকশনের কাজ বাদ দিয়ে, নির্বাচন কমিশনারের কাজ বাদ দিয়ে আমরা কোনো রকম কাজের সঙ্গে যুক্ত থাকব না, কারণ আমরা স্কুলে ফিরতে চাই। আমাদের যে কাজ, মূলত আমাদের যে দায়িত্ব, বাচ্চাদের ভবিষ্যৎটাকে তৈরি করা, সেই ভবিষ্যৎটাকে তৈরি করতে চাই। এখানে অনেকে আছেন যারা হেড টিচার, টিআইসি, অ্যাসিস্ট্যান্ট টিচার, তারা নোডাল টিচারও অনেক ক্ষেত্রে, মিড ডে মিল বা আদার্স অনেক ক্ষেত্রে তারা নোডাল টিচার। সেই কাজগুলো ভীষণভাবে ব্যাহত হচ্ছে, একটা বাচ্চার পঠন পাঠন ব্যাহত হচ্ছে। বা এই যে এসআইআর পর্বে পরীক্ষা ছিল, সেই সময় আমরা রেগুলার স্কুল করতে পারিনি, কারণ এসআইআর এর কাজ করব না স্কুল করব। 1 তারিখ থেকে স্কুল খুলবে। আমাদের দাবি, মূলত দাবি, আমরা শিক্ষকতার কাজে ফিরতে চাই। সঙ্গে সঙ্গে আমরা এটা বলছি না যে আমরা ইলেকশনের কোনো কাজ করব না। অবশ্যই ইলেকশন কমিশন নির্দিষ্টভাবে যদি আমাদের কোনো কাজের দায়িত্ব দেন, অবশ্যই আমরা সেই কাজটা করতে বাধ্য এবং আমরা করব।